হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। এখন যাব হচ্ছে অন্নপ্রাশন বাড়ি, তাই রেডি হচ্ছি, মানে স্নান হয়ে গেছে, তো এবার রেডি হব। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। যেতে হবে অনেক দূর। এটা হলো চাপাডাঙ্গা। আর এখন এখানেতে নতুন একটা ব্রিজ হয়েছে, তো ব্রিজটা এখনও ওপেনিং হয়নি, কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছে। এত সুন্দর, মানে দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে। আর আগের থেকে একটু রিস্ক অনেকটা বেড়েই গেল, কেননা মানুষ তো আগের থেকে গ্রামের মানুষ তখন অতটা সতর্ক ছিল না, কিন্তু এখন আরও সতর্ক হতে হবে। একটু বেহুশ হয়ে মানে চালালে পারে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর এই দেখো, এখন হচ্ছে সবুজে সবুজ ক্ষেত, এখন আলুর সিজন, আর সাথে হচ্ছে সর্ষে ক্ষেতও দেখা যাবে। আর আলুর সিজনে আলু গাছ তো অনেকেই, মানে বাইরের দেশের মানুষ আলু গাছ কীরকম জিনিস সেটা দেখেইনি, হয়তো দেখেছে বা অত বোঝে না। সত্যি কথা বলা বলি কি, আমাদের গ্রামের যে সমস্ত জিনিসগুলো চাষ হয় বাস হয়, মানে চাষবাস হয়, সেগুলো আমরাই চিনি একমাত্র। বাইরের দেশের কিন্তু অনেক মানুষ সব সবজি খায়, কিন্তু জানে না সেই গাছ কীরকম দেখতে হয়, মানে কি এই সব। আর এখন তো যেতে হবে অনেকটাই রাস্তা, সবে তো শুরু হয়েছে। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অবশেষে নেমন্তন্ন বাড়ি পৌঁছালাম, চলে এসেছি বাড়িতে। আর দেখি আমাদের খুদের সদস্য কোথায়, এখন তাকেই এখন খুঁজতে হবে, কেননা আজকে তার সাথেই যত কিছু যুদ্ধ সবাই হবে। আর সে তো কিছু বুঝবে না, সে তো এখন ছোট্ট একটা পুচকু সোনা বাচ্চা। সে তো ভাববে যে মানে আমার সাথে আজকে কি হচ্ছে। আর এখানে এই যে এটি হলো আমার বোন হয়, তো ও এখন সাজুগুজু করছে। আর এইদিকে পুচকেকে, মানে নিয়মে যে থাকে ন্যাড়া হতে হয়, তো অন্নপ্রাশনের দিনকে সেই ন্যাড়া করানোর জন্যে এসেছেন। তো খুব কান্নাকাটি করছে, আসলে অনেক আত্মীয় স্বজন দেখছে, যত দেখছে তত কান্না করছে। আর ওকে থামানোর জন্যে প্রত্যেকজন সব, মানে ওর ওর সাথে নানান রকম মানে ভঙ্গি করছে, মানে যাতে ও একটু মানে শান্ত হয়ে চুপ করে বসে। কেননা খুর দিয়ে যে ন্যাড়া করা হচ্ছে, একটু নড়ে গেলেই তো কেটে যাবে না, আর বাচ্চাদের তো স্কিন খুব পাতলা। তো ওকে খুব মানে শান্ত করে অনেকক্ষণ ধরে মানে থামিয়ে করতে হয়েছে, এই রকম ব্যাপার। তারা হয়ে গেলে তারপরে যে সমস্ত নিয়ম কানুনগুলো থাকে, যেমন গায়ে হলুদ থাকে, সেই সবগুলো করা হবে। করিয়ে তারপর স্নান করতে নিয়ে যাওয়া হবে, মানে যাদের যেরকম নিয়ম আছে। কারোর হয়তো বাড়িতে করায়, আবার কারোর মানে পুকুরে প্রতিষ্ঠা করা সেরকম জায়গায় নিয়ে গিয়ে স্নান করাতে হয়। আর এখানেতে এই যে মামা ভাগ্নি সবাই মিলে গল্প করছে, আর আমরাও গল্প করছিলাম। আর যেখানে পুচকুসোনাকেও নিয়ে বসা হবে সেখানে সাজানো। আর হ্যাঁ, পুচকুসোনার নাম দিয়েছে আরিয়ান। আরিয়ান নামটা আমার ছোটো মাসিমণির ছেলের নামও আরিয়ান। তো যাই হোক, খুব ভালো লাগলো যে আর একটা এরকম নাম দেখলাম। আর এই হলো সেই পুচকুসোনার ছবি। আর এখানেতে এই তো হচ্ছে এখন এই যে হলুদ, গায়ে হলুদ যে হয় সেইগুলো করা হচ্ছে, নিয়ম কানুনগুলো। আর এখন নিয়ে যাওয়া হবে মানে সেই পুকুরে স্নান করাতে। আর এই দেখো, যেমন হচ্ছে জল সইতে যায় বা সে বরণডালা নিয়ে যায়, সেরকমভাবেই যেতে হয়। আর সবাই মিলে যাওয়া হয়েছে, খুব আনন্দ করে যাওয়া হয়েছে, সবাই খুব আনন্দ করেছি। আর এইদিকে তো কোনো মিউজিক তো আমি দিতে পারবো না, কপিরাইট এসে যাবে, তাই কোনো কিছু মিউজিক যাতে না আসে সেই জন্য দিতে পারলাম না, তো ভয়েসই দিচ্ছি। এতে একটু মিউজিক দিলে মনে হয় সবথেকে ভালো লাগতো আরও বেশি। আর আমার কোলে আসার পর পুচকু পুরো চুপ করে গেছে, কেন জানি না। ও সারা রাস্তাটা এলো যখন, আর কান্নাই করছিল না, তারপর আবার একটু কান্না করছিল। আর যতই হোক, ও তো এই সময় দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে ঘুমায়, আর সারাটা দিনও ঘুমাতেই পারছে না, সেই জন্য আরও কান্নাকাটি করছে। আর এই দেখো, পুকুরেতে এখন মানে ঘর ডুবিয়ে জল এনে সেই জল ওর মাথায় দেওয়া হবে। তোমরাই বলো, এটা কি ঠিক নিয়ম? মানে এই ঠান্ডায় আমরা বড়রাই স্নান করতে কাতর হয়ে যাই, আর ও বেচারি ওর মানে একটু একটু করে যখনই জল দেওয়া হচ্ছে খুব কান্না করছে।
তো সত্যি খুব খারাপ লাগছিল। এই সব নিয়ম রীতিগুলো তো একদম, তাও বাড়ি থেকে গরম জল করে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই জল যতই হোক বাচ্চা তো, মানে আমরা বড়রাই গরম জলে স্নান করলে পারে তখনও হি হি হা হা করি, মানে ঠান্ডায়। আর ও তো খুব কান্না করছিল, তাও খুব যে তা না, মানে চুপ করে যাচ্ছে, একটু করে কান্না করছে, আবার চুপ করে যাচ্ছে, এই রকম। আবার ওর ভুল করে মানে জামা নিয়ে যেতে ভুলে যাওয়া হয়েছে, তো অনেকটা রাস্তা যেহেতু ওকে কোনো রকমে আমার শাড়ির আঁচল দিয়ে জড়িয়ে নিয়ে আসা হয়েছিল, কোনো কিছু শুকনো জিনিস ছিল না যে ওকে জড়িয়ে নিয়ে আসা হবে। আর এখন হচ্ছে এই যে ঘর ডোবাবে। এখন সবাই মিলে বাড়িতে চলে এসেছি। আর আমি তো খুব এত তাড়াতাড়ি হাঁটছিলাম, মানে কখন বাড়িতে গিয়ে ঢোকা হবে, কেননা ও খুব কান্না করছিল, ওর হয়তো খিদে পেয়েছিল, বাচ্চা তো। আর এখানেতে নানি মুখের জন্যে ওর বাবা বসে গেছে। আমাদের সাথে পুচকুর যে ভাত খাওয়ার ওই জিনিসটা আমরা শেয়ার করতে পারলাম না, কেননা অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, খেতে হবে। তো তাই এখানে খাবার কাছে চলে এসেছিলাম। আর মেজদি ভাই মানে আমার ননদ, তো ওরা আগে বসে গেছিলো, মানে আমাদের তখন খিদে ছিল না বলে আমরাও তারপরে খেয়ে নিয়েছিলাম। আর এই হলো সেই মেনু কার্ড। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগেতে।